বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হঠাৎ আমার ইচ্ছা গেল যে আজকে একটা লাইফস্টাইল ব্লগ দিই। তাই নিয়ে এলাম, কারণ আজকে সবাই জানেন আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই শেষ সোমবারে বিভিন্ন জায়গায় মহাদেবের নামে জল ঢালাকে কেন্দ্র করে কীরকম বিশৃঙ্খলা হয় সেটার জন্যই আপনাদের সামনে এই ভিডিও। আর ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য এটাই যে সাউন্ড বক্সের দৌরাত্রে এখন কী সব ডিজে সাউন্ড বেরিয়েছে, তার দৌরাত্রে মানুষের ওষ্ঠাগত প্রাণ। তো আমি যে জায়গায় থাকি মানে মানকর, পূর্ব বর্ধমান জেলার, সেই জেলার চিত্রটি আমার গ্রামের চিত্রটা একটু তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজ থেকে আমি ঠিক করেছি এই লাইফস্টাইল ব্লগই আপনাদেরকে দিতে থাকবো। চলুন যাওয়া যাক। এখন আমার এই দেখুন, আমি যাচ্ছি আমার রান্নাঘরের দিকে, আমার দিদি রান্না করছে। হ্যাঁ, তো আজকে আমরা একটু সাত্বিক আহার করি মহাদেবের মাথায় জল ঢালার পর। এই দেখুন আলু কুমড়োর তরকারি, তারপরে হচ্ছে এখানে কি করে রেখেছে দেখছি, খানি আলু কেটে রেখেছে রাত্রের জন্য, এই যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে হলো এই যে আপনার ডালিয়ার খিচুড়ি, এটা আমরা সবাই খুব ভালোবাসি। আর এই আলু ভাজা, সাথে আমার স্ত্রীও আছে। তো এই কারণেই আমি আপনাদের কাছে আজকে ভিডিওটা দিলাম। চলুন ভিডিওতে যাওয়া যায়। এই যে দেখছেন এখন এই যে ছেলেটি, একে আমরা আমাদের সম্পর্কে ভাইপো হয়, কারণ আমার এক বন্ধু আছে তার নাম তারক, তারই ছেলে। তো ছেলেটা একটু ধর্মভীরু ছেলে, ধর্ম মানে এই অযোধ্যা কি বলে কুম্ভতে গেছিলো, রান্নাও খুব ভালো পারে। ওর বাবাও একজন নামকরা ভালো রাঁধুনি, ওর হোটেলও আছে, সেখান থেকে নিয়ে আসি। তো এই ভাইপো ধর্ম রক্ষা করতে গিয়ে মানে মহাদেবকে এতটাই শ্রদ্ধা করে যে কাটোয়া থেকে মানকর প্রায় 80 কিলোমিটার রাস্তা, যেটাকে আমরা বলি দণ্ডকাটা বা দণ্ডি কাটা, সেই দণ্ডি কেটে জল নিয়ে এসছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কতদিন হলো, আজকে 22 দিন ওর পড়লো। হ্যাঁ, ওর সাথে ওর এক ভাই ছিল। তো সেটাই বলছে, কাকা আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সাউন্ড বক্সের অত্যাচারে। যতদিন হেঁটেছি ঠিক ছিল, কিন্তু যেদিন থেকে মানে আজকে সোমবার, শনিবার, শুক্রবার, এই শুক্রবার থেকে যখনই আদার্স প্রচুর লোক এই রাস্তায় হেঁটে জল নিয়ে আসে, এই সাউন্ড বক্সের অত্যাচারে আমি পাগল হয়ে গেছি। তো চলুন এর সম্পর্কে এইটুকু বললাম, আর দেখতে থাকুন এই সাউন্ড বক্সের অত্যাচারটা। এইসব যা গান বাজে আপনি তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবেন না। শুধু ভোলে বাবা কে করে মানে ধর্মের নামে একটা ধর্ম কি বলবো, এটা একটা উৎসবে পরিণত হয়েছে জল ঢালাকে কেন্দ্র করে। কিন্তু যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল সেটা জানি না। আমার এই কথাটা মনে হয়েছে, আপনাদের নাও মনে হতে পারে, তো হয়তো আমি ভুলও বলতে পারি। তো আমার এটা মনে হয়েছে, কারণ এই সাউন্ড বক্সের তাণ্ডব মানে কত বৃদ্ধ বৃদ্ধা বা সাধারণ মানুষ, মানে এর থেকে একটা এমন সাউন্ড বেরোয় যে আপনার সাউন্ডে কাছাকাছি কেন, বাড়িতে থাকলে মনে হবে ঘর বাড়ি কাঁপছে। তো এইগুলো আমার মনে হয় অতি অবশ্যই বন্ধ হওয়া উচিত। একটা শালীনতা বজায় রেখে এই মহাদেবের মাথায় জল টল ঢালা আমার মনে হয় খুব ভালো। কারণ আমি আগে কেদারও গেছি, বদ্রীনারায়ণ গেছি, ওদিকটা ঘুরেছি। তো সেখানকার মানুষজন যেভাবে জল ঢালে দেখে ভক্তি আসে। আর এই দেখুন এখন চলেছি আমাদের পাশের একটা গ্রাম মারো, সেখানে থেকে একটা নদীর উৎপত্তিস্থল, যে নদীটা সবাই জানেন, সেই সম্পর্কে পরে বলছি। তো চলুন, এই দেখুন ওরা এই জল ঢালছে। আমি এক ভাইকে ক্যামেরা হাতে দিয়েছিলাম, ও ঠিকভাবে করতে পারেনি, তাও দেখাচ্ছি অল্প বিস্তর। সেইটা এখানেই ওরা এসে জলটা ঢালে, একটা ওই আধুনিক তৈরি হয়েছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, আমার যে গ্রাম মানকরের যে ঐতিহ্য মানকেশ্বর, তো সেখানে কতটা ভিড় হয় সেটা গুণে বলে দেওয়া যাবে। তো যাই হোক, তারা যেটা ভালো বোঝে সেটাই করে। দেখেছেন আমার পেছনটা তারা ও রেকর্ডিং করেছে, তো উল্টো করে দিয়েছে। যাই হোক, একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। এরপরেই দেখুন আমাদের মানকর হসপিটালটা আসবে, রুরাল হসপিটাল। তো সেটাও দেখানি যাক, আমি পরে কোনো ভিডিওতে আপনাদেরকে ওটা দেখিয়ে দেবো। তো চলুন এখন যাওয়া যাক আমাদের গ্রামটাকে শেষ করে। এইদিকে আমাদের বিশাল গ্রাম, হ্যাঁ, প্রায় আপনার 29টা এলাকা নেই, মানে পঞ্চায়েতে 29টা সিট আছে, মানে বুঝতেই পারছেন কতটা বড়। এই যে আমরা পেরোচ্ছি পাশে পিএইচির, হ্যাঁ, ক্যানেল ইরিগেশন, ওপর দিকে ক্যামেরাটা তাক করাছে, বললাম দেখাতে ভালো করে। তো যাই হোক চলুন, এই যে দেখিয়েছে বলার পরে নামালো মোবাইলটা দিয়ে রেকর্ডিং করছে। এই যে আমাদের এইটা একটা ঠাকুরতলা, সেটাও দেখালো না ভালো করে।
হ্যাঁ, দেখি ওখান থেকে ফেরার পথে যদি ভালো রেকর্ডিং করতে পারি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখুন এরপর এইটা যেটা ইরিগেশনের এটা পেরোচ্ছি, পেরোনোর পর দেখুন রাস্তাটা টার্ন নেবে, উল্টো দিকেই আছে আমাদের পাবলিক গ্রাউন্ড যেখানে আমরা খেলাধুলা করতাম। হ্যাঁ, বাঁদিকে ডান দিকে পেরিয়ে গেলে এরপর আমরা বাঁদিকে টার্ন নিলাম। বাকিটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমরা মানকরের প্রায় শেষ সীমান্তে চলে এসেছি। দূরে যেটা দেখা যাচ্ছে দেখুন জল নিয়ে সব আসছে ওদিক থেকে, কারণ বলেছি মারো গ্রামের ইতিহাস বলবো কী জন্য আমরা যাচ্ছি ওখানটা সেটাই দেখাতে। এই দেখুন বাঁ দিকে চলে গেল, এটা আমাদের মানকরের খুব প্রথিতযশা কালী মন্দির সরান কালী মা। এখানে কালী পুজোর সময় প্রচণ্ড ধুম হয়, এক রাতেরই পুজো। হ্যাঁ, তো এটা একদম দেখুন সব বাঁকে জল রিঙে রেখেছে এখানে, জানি না কী উদ্দেশ্যে। এই উল্টো পারে তো দেখাতেই পারলাম না, এদিকে একটা সাউন্ডটা মিউট করে দিলাম, কপিরাইট চলে আসবে বলে। এরপর আমরা মারো গ্রামের উদ্দেশ্যে যাই, চলুন। এরপরে দেখতে থাকুন এই বর্ষাকালে গ্রামের চিত্র। দেখুন দু সাইডে মাঠে ধানের চাষ হয়েছে, আমাদের এখানে প্রচুর ধান পাওয়া যায়, তো সেই জমি চাষ হয়েছে। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা একদম সোজা গিয়ে NH2 রাস্তাটা মিশছে। ওই মারো যেখানে যাব বলছি তার একটুখানি গিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, সেখানে অনেক রকমের ফ্যাক্টরি পাবেন। তো ওই বাইক চালাচ্ছি আমি, কিন্তু রেকর্ডিংটা ঠিক করতে পারছে না বলে একটু পরে গিয়ে আমি ওকে বাইকটা চালাতে দিয়ে আমি রেকর্ডিং করব। হ্যাঁ, এটা পাশের যে গ্রাম বলছে, এটাও কিন্তু যে গ্রামটা যাচ্ছে এটাও কিন্তু আমাদের মানকর, যেটা গ্রাম অ্যাকচুয়ালি আমাদের এলাকায় বলা যায়, মানকর পঞ্চায়েতের আন্ডারে। তো এই দেখুন এটা একটা ঠাকুরতলা। মানকর আপনি গেলে প্রচুর ঠাকুর মন্দির পাবেন আর ঠাকুরতলা পাবেন। এই দেখুন ধান জমি চাষ হয়েছে, সেই ধান জমির মধ্যে দিয়ে এখানে একদম গরমকালে যখন চাষ হয় আর জল থাকে, বিকালবেলায় দারুণ লাগে। অনেকে এটা দিয়ে ওই কী বলবো মর্নিং ওয়াকও করে, ইভিনিং ওয়াকও করে। তো আমরাও যখন মাঝে মধ্যে যাই, আমার এখন হাঁটুর ব্যথার জন্য আমি যেতে পারি না, তবে যাওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, তখন আপনাদেরকে আরেকটা দিকের ভিডিও দেখাবো আমি। এই দেখুন একটুখানি গিয়ে আমি দাঁড়িয়ে যাব, ওকে বললাম আমি নিজেই দাঁড়াবো, একটুখানি গিয়ে দেখবেন। এই দেখুন বাঁ দিকে হচ্ছে আপনার ধান জমি, আর ঠিক ধান জমিটার শেষেই রেল লাইন গেছে। ওটা হচ্ছে আপনার হাওড়া থেকে যেটা নিউ দিল্লি যাচ্ছে সেই রেল লাইন। আমাদের স্টেশনের নাম হচ্ছে মানকর রেল স্টেশন, আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে। এই দেখুন হাত নিয়ে চলে এসছে ও ক্যামেরাতে, আমি বললাম দাঁড়িয়ে যা, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে নিজে ভিডিওটা তুলছি। দেখুন আপনাদের ভালো লাগবে, দেখেছেন কত সুন্দর লাগে বর্ষাকালে। আর ঠিক এই দুর্গাপুজো পেরোবে আর এই ধান পাকা শুরু হবে, তারপরেই হবে কেউ সর্ষের চাষ হবে। হ্যাঁ, এই দেখুন দুর্গাপুজো আসছে বোঝা যাচ্ছে, এই দেখছেন সাইডে যেগুলো সেগুলো কাশফুলের, মানে প্রচণ্ড ব্যাপক হারে কাশফুল ফুটে থাকে। এই দেখুন আমি দাঁড়ালাম, দিয়ে ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে এরপর আমি করছি, ওকে বললাম তুই বাইক চালা ভাই, আমি রেকর্ডিংটা করছি। দেখুন কত সুন্দর লাগছে না? এই দেখুন সব কাশফুলের পরে আসতে শুরু করেছে, আর কদিনের মধ্যেই হয়ে যাবে, যদিও এবারে অসময়ে পুজো হচ্ছে, তাও আশা করি হয়ে যাবে। এই দেখুন দু সাইডেই শুধু মাঠ, জমি আর জমি। তো চলুন আবার যাওয়া যাক মারোতে।
যাই বন্ধুরা, মারো গ্রামে ঢুকে গেছি। এখানটাও খুব দর্শনীয় একটা মন্দির করেছে গ্রামে, কিন্তু যে উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটা আর একটুক্ষণে পরেই চলে আসবেন। তো চলুন রাস্তাতে যাওয়া যাক, দেখতে থাকুন গ্রামের দৃশ্য, আশা করি ভালো লাগবে। যদিও আমরা এর মধ্যে অনেকেই গ্রামে বিশ্বাস করি, থাকতে ভালো লাগে, তাই আমাদের যেমন শহরাঞ্চলে গিয়ে খুব একটা পোষায় না, যেহেতু গ্রামে থেকে অভ্যাস তো খোলা মেলা হাওয়া বাতাস, সেইগুলো ওই আপনার ফ্ল্যাট কালচারে মানে অতিষ্ঠ হওয়ার জোগাড়। তো হাওয়াও পাওয়া যায় না, এও পাওয়া যায় না, এই জাস্ট মারো গ্রামটা ঢুকে ক্রস করলাম। এখন এইগুলো দোকানপাট হয়ে গেছে, আগে তো ফাঁকা রাস্তা ছিল। এরপরে দেখুন আস্তে 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 আমরা আসল জায়গাটায় প্রবেশ করছি। বলে দিই ঘটনাটা, আমরা প্রত্যেকেই পূর্ব বর্ধমান জেলার একটা বড় নদী খড়ি নদী বলে জানি। তো সেই খড়ি নদী যেখান থেকে উৎপত্তিস্থল সেটা আপনি এতেও পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই পূর্ব বর্ধমান জেলার মানকর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মারো গ্রাম থেকে। তো এখানে একটা খড়ি মন্দির আছে, খড়ি মায়ের মন্দির, যেটা হচ্ছে আপনার পৌষ সংক্রান্তির সময় বিশাল অনুষ্ঠান হয়, মেলা টেলা করে, আমারই বন্ধু বান্ধব আছে তারা করে। আর এখন এই যে শিবের শ্রাবণ মাসের সোমবার, এখান থেকেই যারা কাটোয়া যেতে পারে না তারা এই যেহেতু গঙ্গায় খড়ি নদী গিয়ে মিশছে গঙ্গাতে, তো তারা এখানে গঙ্গা স্নানের পুণ্যটা লাভ করে। এখান থেকে তারা জল তুলে ওই মানকর গ্রামে যায়, বিভিন্ন মন্দিরে বা মারো গ্রামের বিভিন্ন মন্দিরে জল ঢালে। এই দেখুন মন্দিরে চলে এসছি। এরপরে দেখুন এইটা হচ্ছে খড়ি মায়ের মন্দির। এটা নতুন করে অনেক দিনের দীর্ঘদিনের এটা ছিল, কিন্তু এখন নতুন করে হয়েছে। দেখুন এখানে কীরকম জল ঢালার ভিড়, তার সাথে সাউন্ড বক্সের দৌড়া। এটাই হচ্ছে খড়ি মায়ের মন্দির, হ্যাঁ, ধান জমির ধারে একদম নির্দিষ্ট স্থানে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি খড়ি নদীটা। এই দেখুন এটা খড়ি মায়ের মন্দির বানান, এই যে পুকুরটার মতো দেখা যাচ্ছে, এটাই কিন্তু খড়ি নদীর উৎপত্তি স্থল। এখান থেকে এখন এই প্যান্ডেল যেগুলো দেখতে নেই শিবের জল ঢালার জন্য হয়েছে পুজোতে, হ্যাঁ পুজোতেই তো মানুষ বেশি চলে। তো যাই হোক, এই শিবটাতে জল ঢালা হয়। এখানে কিন্তু যতগুলো শিব দেখালাম কোনোটাই কিন্তু পৌরাণিক না। আমার বাড়ির যেটা সেটা পৌরাণিক, আরও যেগুলো সেগুলো দেখাতে পারেনি পরে দেখা হয়। দেখুন এটাই হচ্ছে খড়ি নদীর উৎপত্তি স্থল। মানুষ ভাবে এটাকেই গঙ্গা, যে কারণে ওই পৌষ সংক্রান্তি যখন হয় তখন প্রচণ্ড ভিড় হয় স্নান করার জন্য মকর স্নানে। আর এখন এই যেটা চলছে গতানুগতিক প্রসেসে, তো দেখতে থাকুন, আমিও দেখাচ্ছি। আচ্ছা বলুন তো, যেটুকু সাউন্ড আমি মিউট করলাম এখানে, ওই যে সাউন্ড বক্সে যেটা শোনালাম, কোনো গান কিছু বুঝতে পারছেন? শুধু হর হর মহাদেব, আর কিচ্ছু না, আর বেজেই যাচ্ছে আর ডুঁক ডুঁক আওয়াজ উঠছে। তো চলুন আর বক বক করবো না, দেখতে থাকুন। এই দেখুন মারো গ্রাম থেকে ফিরে যাচ্ছি, যেখানটা দাঁড়ালাম সেখানে আমার বন্ধু বান্ধবরা যারা আছে তারাই সব করেছে, এখানে শরবত খাওয়াচ্ছে। হ্যাঁ, এই যে ছেলেটি দেখছেন ভীষণ ভদ্র ছেলে, আগেই আমাদের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল। তো আমাকে আটকালো, বললো দেখে যাও, এই ওদের শরবত খাওয়ানো হানা টানা এই সমস্ত দেখছি। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই চলুনের ভেতর দিকে এই ঢুকছি, এই দেখুন যে বট গাছটা আছে না, এটাকে বলা হয় বাবা পঞ্চাননতলা। মানে ভীষণ রকম যারা ধর্ম মানেন জাগ্রত,
এটাই আমরা বলে জানি। তো এখানে ওই যখন পৌষ সংক্রান্তি হয় তখন মানে প্রচুর লোকের সমাগম হয় এবং কয়েক হাজার লোক এখানে প্রসাদ পান। তো যাই হোক, এখানে আপনাদেরকে দেখাই, ওই যে গল্প করছে, দেখুন জল নিয়ে আসছে কত বড় বড় কলসিতে। তো ঠিক আছে বন্ধুরা, আবার ফিরে যাই আমার গ্রামে, ততক্ষণ আমার সাথে থাকুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলুন। আমাদের গ্রামের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও আপনাদেরকে দেখানো হয়নি, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তবে আমি কথা দিলাম এরপর থেকে লাইফস্টাইল ব্লগে আপনাদের কাছে ডেলি লাইফস্টাইল ব্লগে দিতে থাকবো। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। চলুন।